নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি মৈত্রীর পর্দায়। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা যারা মৈত্রী ত্রিপুরার সাথে জড়িত আছি, আমরা এই করোনা মহামারী নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের বার্তা দিচ্ছি। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। যত ধরনের সংবাদ হবে, যত প্রতিকূলতা হবে, পাহাড় থেকে সমতল, পাড়া থেকে অলিগুলি, সর্বত্র সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আমরা বিভিন্ন বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। আজকে আমরা উদ্যোগ নিয়েছি বিভিন্ন স্তরের যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন তাদের বার্তাগুলো, তাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই মুহূর্তে আমাদের এই চ্যানেলে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির কল্যাণপুর মণ্ডলের মাননীয় সভাপতি জীবন দেবনাথ মহোদয়। জীবনবাবু, আপনাকে মৈত্রী ত্রিপুরার পর্দায় স্বাগত। নমস্কার। আমি আজকে এই মৈত্রী ত্রিপুরা যে টিভি চ্যানেল, যে ওনাদের আজকে যে টক শো প্রোগ্রামে যে আমরা আমন্ত্রণ করেছেন, এর জন্য আমি মৈত্রী ত্রিপুরা টিভি চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং এই চ্যানেলের মাধ্যমে আমি সারা বিশ্বের সহকারে ভারতবর্ষের এবং ত্রিপুরার যে আজকে করোনা ভাইরাসে আক্রান্ত যারা হয়েছেন প্রত্যেকের আরোগ্য কামনা করি এবং অচিরেই যাতে এই মহামারী থেকে আমরা সারা বিশ্ববাসী মুক্তি পাই, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি 7x24 সপ্তাহের 7 দিন মানুষের সাথে আসেন। আর এই চ্যালেঞ্জটাকে মানে করোনা থেকে মুক্ত করার জন্য, মানুষকে সচেতন করার জন্য রাজনৈতিক ব্যক্তি হিসেবে, রাজনৈতিক দলের একজন অন্যতম পরিচালক হিসেবে আপনারা কি করছেন যদি আমাদের দর্শকদের একটু জানান। এমনি তো একজন রাজনৈতিক কর্মকর্তা হিসাবে আমাদের প্রত্যেক দিন আমাদের কর্মসূচি থাকে। তার মধ্যে এই 2-3 মাস যাবৎ সারা বিশ্বে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সারা বিশ্ববাসী, তার সঙ্গে আমাদের ভারতবর্ষ এবং ত্রিপুরার মধ্যেও 2 জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজন ইতিমধ্যেই সুস্থ বাড়িতে ফিরে গেছেন। তার জন্য আমাদের যারা আমরা সমাজের কাজ করি, আমাদের দায়িত্বটা একটু বেড়ে গিয়েছে। আমরা প্রত্যেক দিন সরকারের যে সমস্ত কর্মসূচিগুলি সাধারণ মানুষের জন্য সতর্কতামূলক, এগুলিকে আমাদের সাংগঠনিকভাবে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে, বিভিন্ন বুথ কমিটির মাধ্যমে, পৃষ্ঠা প্রমুখের মাধ্যমে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সাধারণ যে গরিবংশের জনগণ তাদেরকে সতর্ক করানোর ক্ষেত্রে আমরা অনবরত কাজ করছি। আমরা শুরু থেকেই জনতা কার্ফিউ থেকে আমাদের বিশেষভাবে আমাদের কাজ শুরু হয়েছে। এই জনতা কার্ফিউ তাকে সফল করার ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন নেতৃত্বরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কে ওই দিন জনতা কার্ফিউকে সফল করার ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে আমরা প্রত্যেককে জাগ্রত করেছি এবং আমরা সফলতা পেয়েছি। তাই সেই হিসাবে আমি বলতে পারি আমাদের প্রত্যেকটা দিন এখনও আমরা আমাদের অত্র এলাকার মাননীয় বিধায়ক সাহেব প্রত্যেকটা দিন আমাদের কল্যাণপুর মণ্ডলের মধ্যে 27টা গাঁওসভা রয়েছে, কল্যাণপুর 8টি ব্লকের মধ্যে 20টি গাঁওসভা, প্রত্যেকটা গাঁওসভার মধ্যে বিশেষ করে জনজাতি এলাকায় আমাদের এমএলএ সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন গরিবংশের মানুষের মধ্যে প্রত্যেকটা দিন ত্রাণ সাহায্য আমরা বিতরণ করছি। সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মেনে চলছি এবং মানুষকে আমরা সজাগ করার ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব আমরা 7x24 আমরা কাজ করে চলছি। যে বিষয়টা আপনি বলছেন, আপনারা প্রতি মুহূর্ত কাজ করছেন মানুষকে সচেতন করার জন্য। আমরাও জানি সচেতন হলেই পারে একমাত্র করোনাকে দূর করতে। কিন্তু একটা জিনিস আমাদের অভিজ্ঞতা হচ্ছে, গ্রামীণ এলাকায় বিভিন্ন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি, যেহেতু আপনি বলেছেন গ্রাম থেকে পাহাড় সর্বত্র আপনারা কাজ করছেন, বিশেষ করে জনজাতি এলাকাগুলোর মধ্যে লকডাউনকে মানা হচ্ছে না। আমরা বলতে পারি, দাবি নিয়ে বলতে পারি
20 তারিখের পর থেকে আমাদের গ্রামীণ এলাকার বিভিন্ন বাজারগুলোর মধ্যে আমাদের মাননীয় বিধায়কও বিষয়টার মধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন যে লকডাউনটাকে মানা হচ্ছে না। শহরাঞ্চলে মানা হচ্ছে, গ্রামাঞ্চলে অনেকটাই মানা হচ্ছে না। এই জায়গায় লকডাউনটাকে মানাতে হবে। এক্ষেত্রে আপনি পার্টির একজন কার্যকর্তা হিসেবে, শীর্ষ নেতা হিসেবে কি বলবেন? এই জিনিসটা অবশ্যই সত্যি। 20 তারিখের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার বিশেষ করে এগ্রিকালচার সেক্টরটা একদিকে কিছু ছাড় দিয়েছে, কিন্তু বিশেষ করে গ্রামীণ অংশের মানুষ তারা মনে করছে 20 তারিখের পরে নাকি লকডাউন থেকে, যেটা সম্পূর্ণ ভুল। সেই ক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে আমরা সচেতনতা বৃদ্ধি করছি এবং আমরা লক্ষ্য করছি বিশেষ করে একটা যুবক অংশের যারা বিভিন্ন নেশার সাথে জড়িত, তারা প্রত্যেকটা দিন বিকালবেলায় বাইক নিয়ে 2 থেকে 3 জন একটা বাইকে চড়ে তারা এদিকে এদিকে ঘোরাফেরা করছে। আমরা প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে দিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা প্রতিরোধের চেষ্টা করছি। আমরা নিজেরাও তাদেরকে বুঝিয়ে চেষ্টা করছি যাতে লকডাউনটাকে ঠিকমতো মানা, যাতে তারা মানে। সেই ক্ষেত্রে দেখো বুঝছে, যারা বোঝার চেষ্টা করে না তাদেরকে আমরা আইনের মাধ্যমে, আপনারা দেখেছেন এই কল্যাণপুরের পিএস এর মাধ্যমে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা সরকারের গাইডলাইন নিয়ম কানুন মানে না তাদেরকে আইনের মতো কঠোরভাবে তা দমন করছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমরাও চেষ্টা করছি, আমরা যে জায়গায় পারছি না সেই জায়গায় প্রশাসন শক্ত হাতে তার মোকাবেলা করছে। আপনার আলোচনার শুরুতে আপনি জনতা কারফিউর বিষয়টা তুলে ধরেছেন। আমরাও জানি গোটা দেশের মধ্যে না, গোটা পৃথিবীর মধ্যে নরেন্দ্র মোদীর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত এই জনতা কারফিউ বিশেষ সাড়া ফেলেছিল। আমরা মনে করি আজকে আমাদের জনতাদের, সাধারণ মানুষের আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। তো আপনারা যারা পার্টির সাথে কাজ করছেন, আপনাদের সাথে মানুষের নারীর টান, আপনারা কি মনে করেন এই মানুষদেরকে আবার সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে বাড়ি বাড়ি বা পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে প্রচারের প্রয়োজন আছে আমাদের এই লকডাউনকে সফল করার জন্য? অবশ্যই লকডাউন চলছে, যে আজকে 1 মাস প্রায় অতিক্রান্ত হতে চলছে। সেই ক্ষেত্রে মানুষ ভাবছে যেহেতু ত্রিপুরাতে 2 জন করোনা আক্রান্ত রোগী পেয়েছেন, একজন সুস্থ হয়েছেন, অনেকে ভাবছে যে ত্রিপুরাতে এই রোগটা আসবে না, এটা ভুল। সেই জায়গায় সরকারও বারবার বলার চেষ্টা করছে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যাতে লকডাউনটাকে সম্পূর্ণভাবে মানা হয়। আমরাও আমাদের পার্টির যে কর্মসূচিগুলি, আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস গিয়েছে 6 তারিখ, আম্বেদকরের জন্মদিন গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরাও প্রত্যেকটা বাড়িতে একা একা আমাদের কর্মসূচিগুলি করেছি। আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে আমরা একা একা জনসংযোগ করেছি প্রত্যেকটা বাড়িতে গিয়ে। জনসংযোগ মানে এই যে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সরকারের যে নির্দেশিকাগুলি, এগুলি আমরা মানুষের কাছে তুলে ধরেছি। আমরা সেই ক্ষেত্রে মানুষও সাড়া দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো জায়গায় যদি আমরা দেখি যে সোশ্যাল ডিস্টেন্সিং লকডাউনটা ঠিকমতো মানা হচ্ছে না, প্রয়োজন বোধে আমরা আবারও প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে, আমরা একা একা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষকে আবারও সতর্ক করব, যাতে অন্তত সরকার যতদিন পর্যন্ত লকডাউনটাকে, আমরা তো আপাতত মেনে নিচ্ছি 3 তারিখ পর্যন্ত, হয়তো আবার বাড়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে যদি বাড়ে, যতদিন পর্যন্ত বাড়ে হয়তো আমাদের কষ্ট হবে, সাময়িকভাবে কষ্ট হবে। আর সেই জায়গায় যদি আমরা দেখি আমাদের সরকার আজকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যাদের জনধন অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে 500 টাকা করে, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে 500 টাকা করে কেন্দ্রীয় সরকার দেওয়ার ব্যবস্থা করেছে। উজ্জ্বলা যোজনায় প্রত্যেকটা যারা গ্যাস রয়েছেন, আমাদের কল্যাণপুর আন্ডারে, কল্যাণপুরি আয়ুষের আন্ডারে প্রায় 5,000-এর অধিক, সেখানে 900 টাকা করে, 900 টাকা করে পেয়েছেন। এবং বিভিন্ন ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে সরকার সহযোগিতা করছে। হয়তো আমাদের সাময়িক কষ্ট হবে, আনন্দ হবে না, ঘুরতে পারবো না, মজা করতে পারবো না, কিন্তু এটা আমাদের জন্য, আমাদের বাঁচার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য। সেক্ষেত্রে অবশ্যই আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, সরকার যে সিদ্ধান্তগুলি নিচ্ছে, কেন্দ্রীয় সরকারও
রাজ্য সরকারও আমাদের ভালোর জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য আজকে সরকারি সিদ্ধান্তগুলি নিচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব এবং সরকারের সিদ্ধান্তগুলি যাতে আমরা অক্ষর অক্ষরে পালন করি সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আমি যতটুকু জানি আপনি রাজনৈতিক কার্যকর্তা পড়ে তার আগে আপনি একজন গ্রামীণ কৃষি নির্ভর এলাকার মানুষ। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে রাজ্যের কৃষকদের দুরবস্থার সংবাদগুলা ফলাও করে প্রচার হচ্ছে। বিশেষ করে কোন সংবাদটা আমি বলার চেষ্টা করছি, কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল বাজারে নিয়ে তার সঠিক দাম পাচ্ছে না। আমি জানি আপনি বলবেন যে কৃষকদের অ্যাকাউন্টে যোজনার মাধ্যমে একটা টাকা খুব সম্ভবত ঢুকে গেছে, অলরেডি অনেকের অ্যাকাউন্টে পেয়ে গেছে। তারপরেও কৃষকদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, যদিও গোটা দেশের মানুষ আজকে ক্ষতিগ্রস্ত এবং কৃষকরা ফসলগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারছে না, কৃষকরা তাদের ফসলের খরিদ্দার পাচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে পার্টির একজন কার্যকর্তা হিসেবে প্রশাসনের কাছে বিষয়টা কিভাবে রাখতে চাইবেন? এই ব্যাপারটা অবশ্যই বাস্তব সত্য। যারা গরিব অংশে গ্রামের কৃষক, তাদের উৎপাদিত ফসলের তারা বাজারজাত করে ন্যায্য মূল্য পাচ্ছে না। যেমন আমি একজন কৃষক, আমি বলতে পারি গতবার এই মৌসুমে আমি 150 থেকে 200 টাকা করে আমি কাঁকরোল বিক্রি করেছি, কিন্তু আজকে এই লকডাউনের মধ্যে আজকে একজন কৃষক 25 টাকা 30 টাকা কেজি সেই জায়গায় কাঁকরোল বিক্রি করতে হচ্ছে। তার জন্য অবশ্যই আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব। সেখানে কৃষক ফসল উৎপাদন করছে, বাজারজাত করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে যারা পুলিশ প্রশাসন অবশ্যই তারা আমাদের ভালোর জন্য করছে, কিন্তু এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে যাতে আমার কোনো কৃষক, অনেক ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আছে যে কৃষকরা সবজি নিয়ে বাজারে যেতে পারছে না, ঠিক মতো যে জায়গায় বাজারটা বসে এই জায়গায় গিয়ে বুঝতে পারছে না, হয়তো 500 মিটার দূরে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপরে 2-3 জন কৃষক একটা বোঝা 50 কেজি বোঝা মাথায় করে দিতে হলে তাকে 2 জনের তো তাকে তুলে দিতে হয়। সেই ক্ষেত্রে হয়তো লকডাউনটা হয়তো ঠিক মতো মানা যাচ্ছে না, সেই ক্ষেত্রে অনেক সময় পুলিশ বল প্রয়োগ করছে। কিন্তু এগুলি মানবতার খাতিরে, মানবতার দিক থেকে দৃষ্টিতে অবশ্যই পুলিশ প্রশাসনকেও দেখতে হবে। এবং অবশ্যই আমি রাজ্য সরকারের কাছে এবং আমাদের মাননীয় বিধায়ক মহাশয় আছেন, উনি নিবেন, রাজ্য সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো যাতে শহর থেকে বিভিন্ন সবজি পাইকারীরা যারা আছেন তাদেরকে সরকারি বিভিন্ন পাসের মাধ্যমে একটা কার্ড, যাতে আইডেন্টি কার্ডের মাধ্যমে যাতে বিভিন্ন বাজারে গিয়ে তারা সবজি ক্রয় করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে হয়তো সরকার বিভিন্ন 2-4টা বা 8-10টা গাড়ি, বড় গাড়ি ব্যবস্থা করে ওই গাড়ি দিয়ে হয়তো 10 জন সবজি পাইকার যাবে, যে কোনো বাজারে গিয়ে 10 জন সবজি ক্রয় করে আনবে, ওইখান থেকে গিয়ে তারা যাতে আবার আরো 50 জন পাইকারের মধ্যে সেটা বন্টন করে যাতে যদি বাজারজাত করতে পারে, তাহলে আমি মনে করি সেই এইভাবে যদি একটা সিস্টেমেটিক ভাবে যদি করা যায় তাহলে অবশ্যই আমার কৃষকরা বাঁচবে। আজকে কৃষকের দিকে দেখলে হয়তো কষ্ট, কিন্তু কিছু করার নেই। কৃষকরা যেভাবে কষ্ট করে ফসল ফলাচ্ছে সেই হিসাবে আমার কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। এর কারণ একটাই, শুধু পাইকার আসতে পারছে না ঠিক মতো, আসলেও সময় কম, সেই ক্ষেত্রে তড়িঘড়ি মাল বিক্রি করতে হয় তড়িঘড়ি, সেই ক্ষেত্রে অনেকে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। তাই অবশ্যই আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যাতে অন্তত কৃষিজাত, যাতে কৃষক যারা তাদের যে কৃষিজাত যে সবজিগুলি এগুলিকে কেনাবেচার ক্ষেত্রে পাইকার এবং আমার যে কৃষকের মধ্যে একটা সিস্টেমেটিক করে যাতে অন্তত তারা ন্যায্য মূল্যটা পায়, সেদিকে অবশ্যই সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ আমি কামনা করি। আমরা দীর্ঘক্ষণ সংক্ষিপ্ত আকারে হলেও মূল্যবান আলোচনায় অংশ নিয়েছি। আমাদের আলোচনাকে দাড়ি টানার আগে আমাদের আজকের অতিথি জীবন দেবনাথের কাছে করোনা ভাইরাস মোকাবেলায় সবার জন্য সংক্ষিপ্ত আকারে একটা বার্তা চাইব। আমি কল্যাণপুর মণ্ডলের যারা রয়েছেন, সঙ্গে সঙ্গে তারা সারা ত্রিপুরার যে রাজ্যবাসীর কাছে এবং ভারতবাসীর কাছে আমি অনুরোধ রাখি,
সরকারের যে সিদ্ধান্তগুলি আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং আমরা করোনা থেকে মুক্তি পাবো এবং আমরা সময় মতো যখন আমরা বিভিন্ন জায়গা থেকে বাড়িতে যাব গিয়ে হাত পাও ঠিকমতো সাবান দিয়ে ধুয়ে আমরা ঘরে প্রবেশ করব, ঠিকমতো আমরা অন্তত পরিষ্কারের দিক থেকে আমরা অন্তত সরকারের যে গাইডলাইনগুলি সেগুলি মেনে আমরা চলবো। এবং অবশ্যই আমি চাইব সরকারের যে সিদ্ধান্তগুলি যাতে প্রত্যেকটা মানুষ অক্ষরে পালন করে। আমি হাত জোর করে প্রত্যেক রাতে অনুরোধ রাখছি যাতে আমরা 30-35 দিন আমরা কষ্ট করেছি, আর অন্তত 15-20 দিন আমরা কষ্ট করি, দেখা যাক। অবশ্যই ভগবান আমাদের মঙ্গল করবে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরাও আমাদের এই আলাপচারিতা শেষের আগে অভিনন্দন জানাতে চাইব, ধন্যবাদ জানাতে চাইব ভারতীয় জনতা পার্টির